আমরা মাছে ভাতে বাঙালি হলেও আমাদের সবার অত্যন্ত প্রিয় একটি খাবার হলো মুড়ি। আর এই মুড়ির সাথে চাই নানা প্রকার উপকরণ। তার মধ্যে একটি হলো কাসুন্দি, যা আমাদের গ্রাম বাংলায় সরষের আচার নামে পরিচিত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাসুন্দি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায়। এই কাসুন্দি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে রোদে শুকানো 1.5 কিলো সরষে আর কিছু কাগজি পাতা। এবার এই দুটো একসাথে মিশিয়ে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবারে 1 কেজি তেঁতুলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখব। এবার নিয়ে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, তেল, লঙ্কা গুঁড়ো, ভিনিগার, মাটির পাত্র আর এক প্লাস্টিকের ঝুড়ি। এবার ভিজিয়ে রাখা তেঁতুলটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব, যাতে পুরো মাড়িটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। চটকানো হয়ে গেলে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে মাটির পাত্রে ছেঁকে নেব। এবার আগে থেকে কাগজি পাতা দিয়ে গুঁড়ো করে রাখা সরষে সেই তেঁতুল জলের সাথে ঢেলে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে ঢেলা পাকিয়ে না যায়। এবার একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমার হলুদ একটু কম হওয়ায় আমি আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে লঙ্কা গুঁড়ো দিয়ে কাঠি দিয়ে নাড়তে হবে। বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো গাছের কাঠি ব্যবহার করতে পারেন। আমি এখানে পেয়ারা কাঠি নিয়েছি। এবার তার উপর সরষের তেল ছড়িয়ে দিয়ে দেড় ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিতে হবে। এরপর 7 দিন মতো রোদে রাখতে হবে এবং প্রতিদিন একবার করে নাড়তে হবে। 7 দিন পর আচারটা রোদে শুকিয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা গুঁড়ো পানমৌরি ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর তৈরি হলো কাসুন্দি। বন্ধুরা, এবার এটা কাচের জারে কুড়িয়ে রাখবেন, কারণ আমরা জানি কাচের জারে আচার ভালো থাকে এবং কাচের জারে কুড়োলে আপনি এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদের কে কে সরষের আচার খেতে ভালোবাসেন
একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।